নাহিদের গর্জন, রিশাদের ব্যর্থতা। পাঠে আমি, জারিয়াত। রেজাউল হক। এবারের পাকিস্তান সুপার লিগের পিএসএল শুরু থেকেই আলোচনার তুঙ্গে ছিল বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে মাঠের পারফরমেন্সে এই দুই তরুণের ভাগ্য দুই দিকে মোড় নিয়েছে। নাহিদ রানা তার গতির ঝড় দিয়ে প্রশংসা কুড়ালেও রিশাদ হোসেনকে মাঠ ছাড়তে হয়েছে একরাশ হতাশা নিয়ে। পেশোয়ার জালমির হয়ে গত ম্যাচে পাকিস্তানের মাটিতে কাঁপন তুলেছেন নাহিদ রানা। প্রায় ১৫০ কিলোমিটারের কাছাকাছি গতিতে বোলিং করে ব্যাটসম্যানদের নাবিশ্বাস তুলেছেন তিনি। তার গতি ও সুইং পাকিস্তানের সাবেক ক্রিকেটারদেরও প্রশংসা কুড়িয়েছে। গত ম্যাচে তিনি ৩ ওভারে ২৮ রান খরচ করে ২ উইকেট শিকার করেন। নাহিদ রানার এমন পারফরমেন্সের পর সবাই এক বাক্যে স্বীকার করছেন যে বাংলাদেশ ক্রিকেটে গতির এক নতুন সম্পদ খুঁজে পেয়েছে। অন্যদিকে রিশাদ হোসেনের জন্য দিনটি ছিল একেবারেই ভুলে যাওয়ার মতো। কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের বিপক্ষে মাঠে নিয়েছিলেন তিনি, কিন্তু বোলিংয়ে একেবারেই সুবিধা করতে পারেননি। ৪ ওভারে ৪৬ রান দিয়ে কোনো উইকেট পাননি রিশাদ। বল হাতে খরুচে হওয়ার পর ব্যাট হাতেও ব্যর্থ হয়েছেন তিনি। মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন রিশাদ। ফলে মাঠ ছাড়তে হয়েছে একরাশ হতাশা নিয়ে। বাংলাদেশি এই দুই তরুণের ভবিষ্যৎ নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে এখন ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। নাহিদ রানা যেখানে গতির ঝড়ে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন, সেখানে রিশাদ হোসেনকে তার সামর্থ্য প্রমাণে আরও কঠোর পরিশ্রম করতে হবে। পাঠকদের উদ্দেশ্যে আমাদের এই খবরটি ভালো লাগলে এবং পরবর্তী সব খেলার আপডেট পেতে আমাদের এই পোস্টটিতে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।